অবশেষে স্বস্তি। ইরান ইসরায়েল ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ছেলে ঘরে ফিরছেন। স্বস্তির নিঃশ্বাস পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। ইসরায়েলের তেল আভিভ শহর থেকে অনাবাসী ভারতীয় গবেষক অনিরুদ্ধ বেরা সহ সকল পড়ুয়াদেরকেই অপারেশন সিন্ধু অভিযানের মাধ্যমে দেশে ফেরাচ্ছে ভারত সরকার। সোমবার গভীর রাতেই বিমানবন্দরে পৌঁছে যাবেন বলে আশাবাদী অনিরুদ্ধরা। গত কয়েকদিন ধরে সাইরেন বা অ্যালার্ম বাজলেই তাদের বাংকারে প্রবেশ করতে হতো বলে আগেই অভিযোগ জানিয়েছিলেন অনিরুদ্ধ। সেন্ট্রাল তেল আভিভ শহরে ইরানি মিসাইল আছড়ে না পড়লেও আশেপাশেই চলছিল হামলা। মিসাইল হানা আর বোমাতঙ্কের মধ্যেই শেষ কটা দিন কাটছিল অনিরুদ্ধর মতো অসংখ্য ভারতীয় পড়ুয়াদের। শেষমেশ পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে গত বৃহস্পতিবার ইসরায়েলে অপারেশন সিন্ধুকে দেশে ফেরার জন্য পড়ুয়াদের নাম নথিভুক্ত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস। ইসরায়েল গভর্নমেন্ট, ভারতীয় দূতাবাস ওকে যথাসাধ্য হেল্প করে। বাড়িতে আসবে বলতে ওর সঙ্গে যে লাস্ট কথা যেটা হলো সেটা হচ্ছে যে সম্ভবত আজকে হবে না, আজকেও এইমাত্র একটু আগেই বঙ্গভবন থেকে উদ্দেশ্যে রওনা হয়েছে। ওর সঙ্গে আরো একজন ওর বন্ধু আছে ওখানকারই, একসাথেই ওরা আসছে। দুপুর 12টার সময় সে দিল্লিতে এসে নেমেছে এবং এর জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের এখানের সাংসদ জুনমালিয়া মহাশয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম এবং প্রত্যেকে নিজেদের জায়গা থেকে বিদেশ দপ্তরের সাথে ভারত সরকারের যোগাযোগ করেছে। গতকাল তাকে উদ্ধার করেছিল সেখান থেকে। আরো 50 জন ইতিমধ্যেই তারা দিল্লিতে নেমেছে। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছে যে তাদের আপাতত বঙ্গভবনে নিয়ে যে জেট ল্যাগের জন্য তারা কিছুক্ষণ সেখানে অপেক্ষা করছে। তারপরে আশা করছি আজ রাত্রে অথবা কাল সকালের মধ্যে সে বাড়ি পৌঁছে যাবে। পরিবার সহ আমরা সবাই যারা দুশ্চিন্তায় ছিলাম তারা আপাতত দুশ্চিন্তা মুক্ত এবং খুব সুস্থ স্বাভাবিকভাবে সে এসেছে এবং ছেলে বাড়িতে ফিরে আসুক দ্রুত, সেই শুভকামনা আমাদের থাকলো।